শিরিক করতে বলে, স্বামী যদি আপনাকে অন্যায় জায়গায় নিয়ে যায় তাহলে জেনে নিন রে মা, ওই স্বামীর কথা ধরবেন না, আপনাদের কোনো গুনাহ হবে না। অনেক স্বামী আছে, আপনাদের দেশে আছে কিনা একটা গল্প শোনাই, এটা কোরআন হাদিস নয়, কিন্তু এই জানুয়ারির 1 তারিখে আমার প্রোগ্রাম ছিল ত্রিপুরাতে। আমার বন্ধুবর মৌলানা আব্দুল্লাহ নৌমান, ত্রিপুরার খুব সুপার বক্তা একজন। আমরা একসঙ্গে গেলাম ফ্লাইটে গৌহাটি থেকে। তো উনি আমাকে একটা গল্প শোনালেন। আমাকে বলছেন, রাহিমি সাহেব, কোন এক জায়গায় আমরা 2 জন হুজুর এক সবাই গেছি, তো সেখানে সব থেকে সম্মানের জিনিস কি সেটাই শোনাচ্ছি আপনাকে। আমি খুব হাসলাম শুনে। বলছে যে ঘরে গেছি, সুন্দর বিছানা বাড়ি সব কিছু দিয়েছে, উজুর পানি দেওয়ার আগে আমাদের 2 জনের কাছে বড় লম্বা লাঠিওয়ালা, আপনারা কি বলেন, আমরা বলতাম হকা, হকা না কি বলেন আপনার গো, ওই যে মালাই দিয়ে তৈরি করে না, হড় হড় করে চুষে। তো বলছেন আমরা 2 জন মাওলানা গেছি, পানি টানে উজু করার কিছু নেই, আগে 2 জনের হাতে 2টো হোকা এনে দিচ্ছে বলে আগে টানেন, এটা নাকি তাদের সম্মান। আল্লাহু আকবার। আমি নিজে শুনছি, আল্লাহর কসম বলছি, কোনো মিথ্যা নয়, উনি নিজেই বললেন। তো যদি কোনো স্ত্রীকে কোনো স্বামী বলে যে একটু হোকাটা ধরিয়ে দাও, বিড়িটা ধরে টেনে দাও, দিবেন না, গুনাহ হবে না। আপনারা আবার দিল না, তবে তারপর লাঠি ধরিয়েন না, নাহলে উল্টা গুনাহটা আপনাদেরই হবে, বুঝলেন? তো আমি কিছু কথা শোনাচ্ছি, যে বিষয়টার নাম হলো মিয়া বিবি কা হক। আমাদের উপরে আমাদের বিবিদের হক কি আছে, আর আমাদের হক আমাদের বিবিদের উপরে কি আছে, অল্প কিছু কথা শোনাবো। সময়টা দেখতে দেখতে তো ঘন্টা পার হয়ে গেল, আর হয়তো ঘন্টা কানেক হবে কিনা জানি না। আবার আরেকটা জায়গায় আমাকে যেতে হবে, সেটা আমার মাথায় আছে। আমি ইনশাআল্লাহ কোরআনের আয়াতও পড়ে রেখেছি, একটু ধৈর্য ধরেন। আমি কয়েকটা হাদিস ছোট ছোট করে বলছি। তাহলে প্রথম যেটা বিষয়, সেই বিষয়ের মাধ্যমে আমার কি এটা ছিল, যদি স্বামী অন্যায় কোনো কাজ করতে বলে বিবিকে, যে কাজ করতে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে, সেই কথা স্বামীর ধরবে না, কোনো গুনাহ হবে না। যদি আল্লাহ রাজি হয় এই রকমের কথা হয় তাহলে বিবি ধরবে। যদি আমার মায়েরা, আমার বোনেরা, আপনার স্বামী লেংড়া খোড়া কানা রাজমিস্ত্রি যদি একজন ফকির হয়, ওই স্বামীর যদি আপনি কথা মতো চলেন, ফাইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নার, এর বিনিময়ে আপনার প্রমাণ, আপনার ঠিকানা জান্নাত এবং জাহান্নাম। তো মা, হে বোন, আপনারা কত বড় ভাগ্যবতী, এই কত বড় ভাগ্য নিয়ে দুনিয়ায় এসেছেন। আমি একটা হাদিস শোনাচ্ছি, সহিহ সনদে নাসাইতে হাদিসটা এসেছে, 2231 নম্বর হাদিস। আমি এই হাদিসটা পুরোটাই হয়তো আপনাদের শোনাবার জন্য বলবো বটে, কিন্তু আমার মেন পয়েন্ট থাকবে একটা শব্দ, সে শব্দটা জানাবো ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট একটা কথা শোনাই আপনাদের। আল্লাহ যদি হায়াতে রাখেন, 11ই মার্চ রাত্রিতে আমাদের সাহারি খেতে হবে। 12 তারিখে প্রথম রোজা, আর রোজা যখন আসে তখন প্রত্যেক মসজিদে রমজানের ফজিলতের আলোচনা হয় না বন্ধু? হয় কিনা বলেন? একটু কথা বলেন না আপনারা? আরে বাংলাদেশে তো এখন মনে হয় ফেলে দিত সব, আপনাদের অত করে বলতে হবে না, হালকা করে বলেন। তো ওই টাইমে বেশিরভাগ এই হাদিসটা আলেম ওলামারা আলোচনা করেন কি, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মা রায়আন লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। শুনেন, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই জান্নাতে 8খানা দরজা আছে, আর 8খানা দরজার মধ্যে
একটা ভিআইপি দরজার নাম হলো রায়হান। ওই রায়হান দরজা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। শুনবেন কথাটা আমার। তাহলে একটা দরজার নাম হলো রায়হান, কারা যাবে? রোজাদার, রোজা যারা রাখলো। আর একটা দরজার নাম লিখা থাকবে বাবু সাদাকা, যারা দান করেছে, সাদকা করেছে। এই পয়সাটার তুলনা একটু ওই কমিটির লোকজন এখানে আসেন। যারা দান করে, সাদকা করে, এই রকমের জান্নাতের একটা গেটের নাম হবে বাবু সাদাকা। যারা দান করেছে দরজা দিয়ে ঢুকবে। আর একটা গেটে লেখা থাকবে যারা সালাত আদায় করেছে, ফরজ নামাজ আদায় করেছে, সেই নামাজেরাই দরজা দিয়ে যাবে। আমি আপনাদের একটা একটা করে নাম দিয়ে বললাম। যারা রোজা রাখবে রায়হান দিয়ে যাবে, যারা দান করবে বাবু সাদাকা দিয়ে যাবে, যারা ফরজ সালাত আদায় করবে, সালাতুম মাকতুবা, যারা ফরজ নামাজ আদায় করলো তারা সেই দরজা দিয়ে যাবে। এই রকমের একটা একটা করে ভাগ থাকবে। কিন্তু আমার মা, হে আমার বোন, এত বড় নসিব আল্লাহ আপনাদের দিয়েছেন, এত বড় ভাগ্য আপনাদের। শোনেন ভালো করে, আল্লাহ নবী বলেন, হে বিশ্বের নারীরা, তোমরা এমন ভাগ্যবতী, আল্লাহর জান্নাত তোমরা যাবে। কোন রকমের দরজা নির্ধারিত থাকবে না। আল্লাহর আটখানা দরজা সব খোলা থাকবে। যেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করার ইচ্ছা হবে, সেই দরজা দিয়ে তোমরা প্রবেশ করবে। তোমাদের কেউ কোনোদিন বাধা দেবে না। সব দরজা খোলা থাকবে। শব্দ আমার একটা, কিন্তু হাদিসটা পুরা বলি। অনেকবার শুনেছেন, আমি এই একটা শব্দ বলবো, তার জন্য হাদিসটা শোনাচ্ছি। নবীজি বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যে মা বোন, যে খালারা আমার 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, যে মা বোনেরা আমার রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, যে মায়েরা আমার নিজের লজ্জাস্থানের হেফাজত রাখবে। এই তিনটি বলার আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো 4 নম্বর কথাটা ভালো করে শোনেন। ওয়া আতাআত বালাহা, যে মায়েরা আমার স্বামীর কথা মতো চলবে, স্বামীর হক আদায় করবে, স্বামীর জীবনে শান্তি দিয়ে তাদের শান্তিময় জীবন কাটবে। আল্লাহর নবী বলেন, ফাল তাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত। হে মা জননী, এত বড় ভাগ্যবতী, আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর নারীরা, তোমাদের জন্য আল্লাহর জান্নাতের সমস্ত রকমের দরজা খোলা থাকবে। যে দরজা দিয়ে প্রবেশ করার ইচ্ছা, সেটাই দিয়ে তোমরা প্রবেশ করবে। তোমাদের কোন রকমের বাধা বিঘ্ন থাকবে না। মা জননী, আমল কি করবে? ছোট ছোট আমল। এবার আরেকটা সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি। যে মায়েরা বোনেরা আমার এখনো পর্দার আড়ালে কথা বলছেন, আমি বলবো মা 2-3টা হাদিস ছোট করে শুনেন। এটা আপনাদের হক স্বামীর উপরে। অনেক মা আমার আছেন বাড়িতে মোড়লি করে। বলুন আছে না নাই? কি দিক দিয়ে মোড়লি করে? শরীয়তের দিক দিয়ে। স্বামী ঘরে আছে, স্বামী স্ত্রী দুইজনে ঘুমাচ্ছেন। হঠাৎ করে স্বামী ঘুমিয়ে থাকলো, স্ত্রী উঠে একদিন ভোরবেলায় সাহারি খেয়ে নিয়েছে, নফল রোজা করবে। সকালবেলায় এবার স্বামী যদি বলছে, আব্দুল্লাহর মা খাবার তৈরি হলো, এসো 2টা খাই। বলে, তুমি খাও জি, আমি রোজা আছি। আমার মায়েরা কত আল্লাহওয়ালি গো। ওরে আমার মা,
এটা হলো আপনার স্বামীর হক। আপনার স্বামী যদি ঘরে থাকে, বাড়ি থাকে, আপনার স্বামীর বিনা ইজাজতে আপনি নফল রোজা পর্যন্ত রাখতে পারেন না। এই জায়গায় কোনো মৌলবি চলবে না। আপনার স্বামী ঘরে আছে, আপনি আপনার স্বামীকে বলুন, স্বামী গো, আমি আগামীকালকে একটা নফল রোজা রাখতে চাই, বলো তুমি কি বলো? স্বামী যদি ইজাজত দেয়, মা রোজা রাখেন, কোনো অসুবিধা নাই। আর স্বামীকে না বলে যদি পণ্ডিতি করে রোজা রাখেন, সহিহ বুখারীর হাদিস শুনেন, 5153 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, লা ইয়াহিল্লু লিল মুমিনি লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাহদুহা শাহিদুন ইল্লা বিইজনিহি। কোন মেয়ের জন্য, কোন বিবির জন্য এটা হালাল নয় যে স্বামীর বিনা ইজাজতে একটা নফল রোজাও করে। কি বুঝতে পারলেন রে মা? হে বোন আমার, কি বুঝাতে পারলাম? শুনেন ভালো করে, এটা হলো আপনার স্বামীর হক। আপনি যদি নফল রোজা করেন, স্বামীর কাছে ইজাজত নেন, তারপরে নফল রোজা করেন। যদি স্বামীর কাছে ইজাজত না নিয়ে নফল রোজা করেন, ওই রোজাটা করা আপনার জন্য হালাল হবে না। এটা মায়েদের হোক, বিবির হোক, স্বামীর উপরে। আরেকটা হাদিস যেটা প্রচলিত আমাদের সকলের গ্রামে গঞ্জে, আপনাদের গ্রামে, এই অঞ্চলে একটু হাঁ করে চট করে বলবেন, ফেরিয়ালা আসে, ফেরিয়ালা আসে। মায়েরা দেখবেন সুযোগ নিয়েছে, স্বামী কোথায় গেছে? বাজারে, ধরমপুরে, জমিতে। ফেরিয়ালা এসেছে, চুপ করে স্বামীর ঘর থেকে হয় ধান, না হলে চাল, আর না হলে টাকা পয়সা দিয়ে কোনো জিনিস চুপ করে কিনে নিয়েছে। জননী, আপনার স্বামীর হকটা নষ্ট করিয়েন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি শোনাচ্ছি আপনাদের সহিহ বুখারীর হাদিস, যে হাদিসের মধ্যে কোন রকমের কিলোকাল নেই, সহিহ সনদে। হজ্জাতুল বেদায় শেষ হজে আল্লাহ রাসূল ভাষণ দিতে গিয়ে রাবি উমামাতুল বাহিলি তিনি যেন হাদিসটা বর্ণনা দিচ্ছেন। নবীজি বলেন, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি যাওজিহা ইল্লা বিযাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। খুব ভালো করে শুনবেন, যে তথ্য, যে আজকে কথা আপনাদের বলছে, তিনি ভাই একটু স্মরণে রাখবেন, মা বোনেরা আপনারা একটু কথাটা মনে রাখবেন। আল্লাহর নবী হুজ্জাতুল বিদায় শেষ ভাষণে ভাষণ দিচ্ছেন। ভাষণটা কি শুনেন? নবীজি বলেন, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি যাওজিহা ইল্লা বিযাওজিহা কিলা ওয়ালা তাআমা। নবীজি বলেন, কোন বিবি, কোন নারী স্বামীর বিনা ইজাজতে, তাই স্বামীর ঘর থেকে একটা সরিষার দানা পরিমাণ কোন মাল যেন স্বামীর বিনা ইজাজতে খরচ না করে। হে মা, হে বোন, এ সুযোগ আপনাদের কে দিল? স্বামী ঘরে নেই, আপনি গিয়ে ফেরিয়ালের কাছে কিছু কিনবেন। স্বামী ঘরে নেই, 2 কিলো চাল দিয়ে কিছু নেবেন। স্বামী ঘরে নেই, 2 কিলো ধান দিয়ে কিছু নেবেন। কে বলেছে আপনাকে? হাদিসটা ভালো করে শোনেন। নবীজি বলেন, একটা সরিষার দানা পরিমাণ কোনো কিছু স্বামীর বিনা ইজাজতে যেন বের না হয়। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা তাআমা। নবী গো, যদি কাউকে খানা দেওয়া হয়, কাউকে খাবার দেওয়া হয়, আল্লাহর নবী ওই সময় হুজ্জাতুল বিদায় শেষ ভাষণে যেন জবান খুলে বলেন, ওরে আমার সাহাবীরা শোনো, এই শব্দটাও জানিয়ে দেবে, ক্বালা
আলা যাকা আফজালু আমওয়ালিনা, ওই খানাটা ওই খাবারটা হলো স্বামীর জন্য অতি উত্তম মাল। যদি কাউকে খানা দিতে চায় যেন আগে স্বামীর কাছে অর্ডার নাই, তারপরে বাড়ি থেকে কাউকে খাবার দে। আমার মা আল্লাহর জান্নাত যাওয়ার কালে কতগুলো ছোট ছোট আমল, তার মধ্যে হলো এইটা একটা। এটা স্বামীর আপনার হোক যে স্বামীর বিনা ইজাজতে আপনি একটা দানাও বাড়ি থেকে কাউকে দেবেন না। ছোট করে একটা হাদিস বলে দিচ্ছি, সব থেকে ভাইটাল। আল্লাহ রাসূল বলেছেন আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কা, শোনো তোমার উপরে তোমাদের বিবির হক আছে, ঠিক তোমার বিবির উপরে তোমার হক আছে। আল্লাহ রাসূল তখন বলছেন হে পৃথিবীর নারীরা, তোমাদের হক হলো স্বামীর উপরে। স্বামী যখন ঘরে থাকবে না, তোমাদের ঘরে কোনোদিন তোমরা কাউকে আসতে দিও না। অনেক বোন আছে, অনেক মা আছে, জালসা শুনতে 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 দেখেন 50 বছর পার করে দিলেন বোন। সুযোগ যদি পেয়ে গেছেন স্বামী ঘরে নাই, দেখেন অন্য কোন পুরুষের সঙ্গে আপনার গল্প শুরু হয়ে গেছে। আপনার স্বামী ঘরে নাই, আপনার ঘরে দেখেন অন্য পুরুষ আসার সুযোগ পেয়ে গেছে। আল্লাহ নবী জন্য বললেন এটা হলো স্ত্রীর হক স্বামীর উপরে। এই রকমের যে আপনার ঘরে কাউকে আপনার স্বামীর অনুপস্থিতি আসতে দেবেন না, যেটা আপনার স্বামী কোনোদিন পছন্দ করে না। কত দুর্ঘটনা ঘটে যায়। কোরআন হাদিস শুনে কি বন্ধু লাভ হচ্ছে? আমি অনুরোধ করছি আমার মা, হে আমার বোন, এইগুলো হলো আপনাদের হক স্বামীর উপরে। অনেকগুলো আছে, আর বলবো না, টাইমটা ধরে থাকা যাচ্ছে না। এবার আমাদের হক বিবির উপরে কি? এতক্ষণ ধরে আমার মায়েরাও আমাদের না বলে একটা দানাও খরচ করবে না, আমাদের না বলে রোজাও রাখবে না, আমাদের না বলে তারা কাউকে ঘরে আসতেও দেবে না। কত হেফাজত করে রাখছে, সব মেনে নিচ্ছে। এবার আমাদের হক বিবির উপরে কি? শুনবেন, এক আধ দুটো পয়েন্ট দেবো, খুব বেশি লম্বা করবো না। টাইমটা আমাকে লক্ষ্য রাখতে হবে। 10:30 আমি নেমে যাব, আপনাদের প্রধান বক্তা এসে যাবে। এবার আমাদের প্রথম হক কি? আয়াতটা পড়েছিলাম, এবার শুনেন। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না বিহিল্লাতান فَإِن طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا মারিয়া। প্রথম হক আল্লাহর কোরআন থেকে নেন, সূরা নিসা 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন বান্দারে, তোমার বিবির উপরে তোমার প্রথম হক হলো হাক্কে মাহার। আল্লাহ বলেন বান্দা, যখন তুই বিয়ে করতে যাবি, আমার বান্দেকে যেদিন তুই আমার 3টা আয়াত সুন্দর করে শুনে পড়ে, আমার আয়াতের মাধ্যম দিয়ে তোর জীবন সঙ্গিনী করে নিবি, বান্দারে তুমি তোমার বিবির আগে মোহরানাটা নগদে আদায় করে দাও। কয়জন দি বন্ধু? অনেক লোক বাকি মোহরানে রেখেছি, আর ঠিক যখন বুড়া মরতে যাচ্ছে, গ্রামের মেয়েরা তখন এসে বুড়িকে বলছে, বুবু হ্যাঁ না লাগছে, আর বাঁচবে না জি, তোমার মোহরানটা শোধ করেছে? বলে না গো। চলো একটু চলো, স্বামীর কাছে নিয়ে আসবে। এসে তখন বলবে যে তোমার স্বামী হয়তো আর বাঁচবে না,
মোহরানা তো শোধ করে, তাহলে তুমি মাফ করে দাও। কি সহজ ভাই, করে কি করে না বলেন? করে না? এটা কেন? আমার মায়েদের যদি এত হক আমাদের উপরে সব পালন করে, আমরা জীবনে কি করে? আমাদের হক হলো সর্বপ্রথমে যেদিন আপনি বিয়ে করতে যাবেন, আমার যুবক বন্ধু প্রস্তুত নিয়ে নিন। যারা বিয়ে করেননি, কাজ করেন, মানুষের বাড়ি জন দেন, প্রয়োজনে দিল্লি চলে যান, 2, 4, 5, 10 হাজার টাকা নিয়ে আসেন। যেদিন বিয়ে করতে যাবেন, এটা যেন আলোচনা হয় যে আমি আমার নগদ এই মোহরানা যা এনেছি সেটাই দিয়ে আমার বিবি আমি নিয়ে আসবো। এটা হলো আমাদের হক বিবির উপরে। এবার ইসলাম কত সহজ, ইসলাম যে কঠোর নয় তার তথ্যটা আয়াতে দেওয়া আছে। সাময়িকের জন্য বুঝাচ্ছি। হ্যাঁ যুবক, আপনি 10,000 টাকা কষ্ট করে খেতে 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 জমা করলেন, বিয়ে করতে গেলেন, এবার 10,000 টাকা নগদ মোহরানা দিয়ে দিলেন। ওই 10,000 টাকা হলো আপনার বিবির হক, এটা আপনার বিবির। ওই 10,000 টাকার উপরে আর 10 পয়সা কারো কোনো রকমের আবদার থাকবে না। হ্যাঁ ভাই, সংসার জীবন শুরু হয়ে গেল, আপনি সংসারে খাচ্ছেন, আপনার বিবিও খাচ্ছে, বিবি রান্না বাড়ি করে স্বামীকে যেন ভালোভাবে লক্ষ্য রাখে। এবার দেখা গেল 2, 4, 5 বছর চলে যাচ্ছে, স্বামীর সংসার যেন উন্নতি নাই, স্বামীর জীবনের যেন সংসারে কষ্টই ভরা আছে। স্বামী এমন কষ্ট পায়, আমার স্বামী জান হয়তো সংসার আগাতে পারে না। ওই বিবি যদি মনে করে আমাকে মোহরানা 10,000 টাকা দেওয়া আছে, সেখান থেকে 9,500 টাকা এবার দিয়ে দিল স্বামীর হাতে, আর 500 টাকা রেখে দিল মোহরানা বাবদে। যদি বলে বিবি স্বামীর এই যে 9,500 টাকা দিয়ে দিলাম, সংসার অচল, সংসার যেন চলে না, তোমার কষ্ট হয়, দিয়ে দিল। আল্লাহর কোরআন বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। আল্লাহ বলেন, বান্দা এবার তোমার বিবি যদি 9,500 টাকা ফিরিয়ে দিল, ওই 9,500 টাকা তুমি খরচ করো, তুমি খাও, তুমি তোমার সংসারে খরচ করো, কোন রকমের এতে আপত্তি নাই, কোনো সমস্যা নাই। তাহলে ভালো করে মাথায় রাখেন, 1 নম্বর আমাদের হক হলো আমরা যেন আমাদের বিবির আগে মোহরানাটা নগদে আদায় করে দিই। মোহরানা আগে দেবেন। এবার কত দেবেন? 10,000 না, খায়রুস সাদাকে আইসারুহু, সেই হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যেই বিয়েতে সব থেকে কম মোহরানা হবে, ওই বিয়েতে আল্লাহ যেন বেশি খুশি থাকে। খায়রুন নিকাহ আইসারুহু, যেই বিয়েতে সব থেকে কম খরচ হবে, সেই বিয়েটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুব পছন্দ করেন। কে বলেছে আপনাকে 10,000 দিতে হবে, 20,000 দিতে হবে? ছোট ছোট করে 2টো হাদিস শোনাচ্ছি। আবার এই দ্বিতীয় হাদিসটা বলেছিলাম 3113 নম্বর হাদিস। সে হাদিসের যে মহিলা, আবার তিনার নামটা আরেকবার শোনাচ্ছি। নবীজি বলেন, আমি যেদিন আমার ফাতেমার বিয়ে দিই, এমন সময় আমি জিজ্ঞাসা করলাম, বাবু আলী, ওগো আলী, আমার মেয়েকে তুমি যে বিয়ে করবে, বাবারে বলো তুমি আমার মেয়েকে কি মোহরানা দেবে? হযরত আলী বলেন, নবী গো, আমার কাছে দেবার মতো কিছুই নাই, আমি এমন কে দেব, আমার হাতে কিছুই নাই। আল্লাহর নবী বলেন, আলী, আমি যে তোমাকে একটা হাতমি জেরা দিয়েছিলাম। হাতমি জেরা, জেরা বুঝেন? দেখেছেন ভাই? দেখেননি? হাজারদুয়ারি গেছেন? কে কে গেছেন বলেন? জাননি?
না হলে একদিন জালসা করেন, যা টাকা উঠবে গাড়ি করে হাজারদুয়ারি যান নাকি। আচ্ছা, হাজারদুয়ারিতে দেখবেন প্রথম গেটে যখন ঢুকবেন, প্রথম এইভাবে করে ঘুরতে যাবেন তো ওই সামনের দেওয়ালে সুন্দর করে লোহার নেট দিয়ে একটা জাল তৈরি করা আছে। যখন পরে নিত যুদ্ধের ময়দানে তরবারি বললাম কোনো রকমের শরীরে আঘাত হতো না। সেই জেরাটা আল্লাহ রসুল দিয়েছিলেন আলীকে। নবী বলেন, আলী, ওগো আলী, আমি যে তোমাকে একটা হাতমি জেরা দিয়েছিলাম, জেরাটা কোথায়? হযরত আলী বলেন, নবী গো, সেই জেরাটি আমার কাছে। আল্লাহ নবী বলেন, আলী, তুমি আমার মেয়ের মোহরানা স্বরূপ সেই জেরাটায় দিয়ে দাও। কত সহজ বিয়ে, টাকা লাগবে না। আরো দুটো হাদিস শোনাচ্ছি আপনাদের। আল্লাহর নবী একদিন সাহাবীদের নিয়ে বসে আছেন, এমন সময় একজন মেয়ে মানুষ এসে বলেন, নবী গো, আমি আমার তরফ থেকে আমার পুরো বডিটাকে আপনার কাছে হেবা করে দিতে চাই। মানে উদ্দেশ্য হলো, নবীজি, আপনি যদি রাজি হন আমি আপনার জীবন সঙ্গিনী হওয়ার জন্য তৈরি আছি। আল্লাহর নবী কোনো জবাব দিলেন না, মাথা নিচু করে নিলেন। আল্লাহর নবীর প্রয়োজন ছিল না বলে মাথা নিচু করে নিয়েছেন। একজন সাহাবী এবার আল্লাহর নবীকে প্রশ্ন করেন, নবী গো, ওগো আল্লাহর নবী, আপনি যদি চান ওই মেয়েটাকে আমার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিই। নবীজি বলেন, সাহাবীরে, তুমি কি ওই মেয়েটার বিয়ে করবে? বলে হয়। বলে মোহরানা কি দেবে বলো? বলে নবী গো, আমার কাছে কিছুই নাই। আল্লাহর নবী বলেন, আরে সাহাবী শোনো, ইলতামিস ওয়ালাউ খাতামান মিন হাদিদিন, যাও তাড়াতাড়ি করে তোমার ঘরে যাও, তোমার বাড়ি গিয়ে তুমি তালাশ করো, খোঁজ করো, একটা যদি লোহার আংটি থাকে সেটাই তুমি নিয়ে এসো। সাহাবী বলেন, নবী গো, আমার ঘরে একটাও যেন লোহার আংটি পর্যন্ত পেলাম না। এমনও আছে, নবী গো, আমার যে পোশাক আছে আমি আধা পোশাক দিয়ে দেব। আল্লাহর নবী বলছেন, তুমি লোহার আংটিও পেলে না? বলে না। দেখে বলেন, সাহাবীরে, তুমি কোরআনের কি আয়াত জানো? বলে জানি। ছোট ছোট সূরাগুলো জানো? বলে জানি। নবীজি বলেন, শোনো, এই মেয়ের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তুমি যে ছোট ছোট সূরাগুলো জানো, যে কোরআনের আয়াতগুলো জানো, সেই আয়াতগুলো সূরাগুলো মেয়েটাকে শিখিয়ে দেবে। যতদিন তুমি এই কোরআনের আয়াত শিখিয়ে দেবে, তোমার আজকে বিয়ের মোহরানায় যেন হবে তোমার বিবিকে কোরআন শিক্ষা দেওয়া। সহজ, টাকা লাগবে না, ঈমান বুকে রাখেন, দেখবেন ইসলাম কত সহজ, বিয়ে কত সহজ। আমাদের জন্য একদম হালকা, কিন্তু বিশাল কষ্ট করে দিয়েছি। ভাই, আমি একটু ছোট করে কথা বলে আপনাদের আজকে জালসাটা মসজিদে আল্লাহ অনেক আমাদের সুখে শান্তিতে রেখেছেন। আমি একটা আয়াত শোনাচ্ছি, ভালো করে শুনবেন। এই আয়াতের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় একটা আয়াত শোনাবো, সূরা আল বাকারা 274 নম্বর আয়াত। আগে এই আয়াতটা শোনাচ্ছি। আল্লাহ বলছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বলেন, যারা সোনা চাঁদি গুলোকে, মালধন গুলোকে জমিয়ে জমিয়ে রাখে, আমার রাস্তায় খরচ করে না, আল্লাহ বলেন, বান্দা, ওই সমস্ত বান্দাদের আমার আযাবের সুসংবাদ দিয়ে দাও, আমার কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দাও। সোনা চাঁদি মাল মাতা বাড়িতে রেখে দিয়েছেন, আল্লাহর রাস্তায় খরচ করেন না, আল্লাহ বলছেন আমার শাস্তির কথা জানিয়ে দাও। আবার আসেন, কত বড় ভাগ্যবান আপনারা।
সূরা বাকারার 274 নম্বর আয়াতে শোনাচ্ছি। আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একজন উঠবেন না ভাই, উঠছেন কেন? কেন উঠছেন আপনারা? আমি কি টাকা চাইলাম? টাকা জমিয়ে করবেন কি? ধন জমিয়ে করবেন কি? খরচ করবে ছেলে পেলে আপনার হবে কি? বন্ধু টাকা জমিয়ে করবেন কি? মাল জমিয়ে করবেন কি? খরচ করবে ছেলে পেলে আপনার হবে কি? ভাইজান উঠছেন কেন? জমা করে রেখে দিয়েছেন তো, আপনি খরচ করবেন না, ঠিক আছে। আপনি খালি হাতে চলে যাবেন, আপনার পস্তানা শেষ থাকবে না। ওই জমাকৃত মাল আপনার ছেলে পেলে উড়াবে। নিজের জন্য করুন। আমি আয়াতটা পড়ছি, কমপক্ষে তর্জমাটা একবার শুনুন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান। আল্লাহ বলেন, ওই সমস্ত আমার বান্দারা যারা তাদের মাল খরচ করে দিনে এবং রাতে। ভালো করে শুনেন, দিনে এবং রাতে, লুকিয়ে লুকিয়ে এবং প্রকাশ্যে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই বান্দাদের জন্য ওই মহান আল্লাহর কাছে বিশাল যেন উপহার আছে। ওয়ালা খাউফুন আলাইহিম, আর ওই বান্দাদের কোনো রকমের ডর নাই, কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, ওই বান্দাদের আর জীবনে কোনো রকমের চিন্তা নাই। ভাইজান মানুষের কথা নয়, আল্লাহ নিজেই বলছেন, আমার রাস্তায় যদি খরচ করো দিনে রাতে, লুকিয়ে ছুপিয়ে প্রকাশ্যে, আমার কাছে বড় প্রতিদান পাবে। তোমাদের ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না। তো একবার হাত বাড়িয়ে দিয়ে আল্লাহর কোরআন আমরা একটু আজকে সেই কোরআনের শব্দগুলোকে মানব। ভাইজান গ্রামের মানুষ 1000 থেকে শুরু করে 1500, 2000 পর্যন্ত আপনারা দিয়েছেন। তো আমি অনুরোধ করছি, যে যেখানে আছেন, যে যেইভাবে আছেন, একটু চটপট করে হাত বাড়িয়ে দিয়ে এই মুসাফিরের দোয়া নেবার জন্য এতক্ষণ ধরে আল্লাহ কোরআন নবীর অমৃত বাণী শুনলেন। কোন আল্লাহর বান্দা আছেন 5টা করে 1000 টাকা দুইজন আমার কাছে এসে দেবেন। বেশি আপনাদের কাছে জোর করব না, 5000 করে টাকা, 5টা করে 1000 টাকা কে কে দেবেন? একটু চটপট করে দুইজন হাত দেখান তো বন্ধু, তাড়াতাড়ি করবেন। গভীর রাত হয়ে যাচ্ছে, আমার পরে প্রধান বক্তা আপনাদের কাছে আসবেন, উনি আলোচনা করবেন। দেন তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। কেন দেরি করছেন আপনারা? আসেন বন্ধু। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, ডর নেই, যদি তোমরা সত্যিতেই মুমিন হও। তাহলে আজকে আমি অনুরোধ আপনাদের করব, যে যেখানে আছেন, কত আছে? 5000। আলহামদুলিল্লাহ। একজন ভাই আমার বাবা মারা গেছেন, তার জন্য 1000 টাকা দিলেন। আচ্ছা ভাই, যারা দিতে পারবেন দেরি করবেন না, খুব তাড়াতাড়ি করুন। দেখেন, যদি খরচ করেন তো আপনি বেঁচে যাবেন, আর যদি আল্লাহর দেওয়া মাল খরচ না করে মারা যান, তাহলে এই মাল আপনাকে এত বড় কষ্ট দেবে, সেদিন চিৎকার করবেন, আল্লাহ বলবেন আমার আজকে বলার কিছুই নেই, এটা তোমার এই মাল, আজকে তুমি তোমার মালের কষ্ট উপভোগ করো। আমি আয়াতের তর্জমাটা করিনি, ইনশাআল্লাহ 34 নম্বর আয়াতটা পড়েছি, ব্যাখ্যা হিসাবে 35 নম্বর আয়াতটা আপনাদের শোনাবো। দেরি করেন না, যারা 1000 দিতে পারবেন, 2000 দিতে পারবেন, 3000 দেবেন, 5000 দেবেন, একটু চটচট করে উঠে আসুন তো গ্রামবাসী, কে কোথায় আছেন? দেরি করবেন না, আল্লাহর ঘরের জন্য তাড়াতাড়ি করেন। আজকে আপনাদের কাছে আমি অনুরোধ জানাই, আল্লাহর কোন বান্দা আছেন, দেরি করেন না। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা গুণকীর্তন করে শেষ করতে পারবো না।
আজকে আল্লাহর কোরআন সূরা কাহফের শেষ দিকে আলহামদুলিল্লাহ ১৫০০ কি নাম ভাই কত ১৫০০ কি নাম মোস্তফা ভাই ১৫০০ টাকা দিলেন ভাই আর ৫০০ টাকা দিয়ে ২০০০ করে দেন না গো ভাই ওইটা লিখে দেন আচ্ছা লিখে দেন তো ভাই আর ৫০০ টাকা লিখেন তো উনি ২০০০ টাকা সর্বমোট দেবেন আমি কিন্তু খুব চাপ দিচ্ছে না গ্রামের মানুষ জানি না যদি আপনারা থাকেন এখানে আলহামদুলিল্লাহ আমার নানা যান ২০০০ টাকা ২০০০ তো না এটা আগে লিস্ট করা ছিল নাকি আগে লিস্ট করা ছিল এই যে চালাক মানুষ দেখছে লিস্ট করা আছে ওটাই দিল আমি যে একটা মুসাফির দোয়া করবো তার জন্য একটুকু বেশি দিল না আচ্ছা ২০ কিলো ভুট্টা লিখেন আলহামদুলিল্লাহ আরেকজন নানা আমার ১০০০ টাকা নাম লেখা ছিল দেন ভাই তাড়াতাড়ি করেন তো ৫০০০ না কত আছে ভাই আচ্ছা আরেকজন ভাই আমার ২০০০ টাকা একটু তাড়াতাড়ি করেন দেরি করবেন না তাড়াতাড়ি করেন ভাই এখানে একজন আছেন তো কমিটির লোক কে আছেন হালা যায় না ছোট বাচ্চাগুলো আসছে আসেন দেখি ভাই আরেকজন নানা আমার ১০০ টাকা আচ্ছা এই যে আরেকটা কোরআন রাখেন তো ভাইজান একটু দেরি করবেন না একজন ভাই ১০০ টাকা কেউ যাবেন না আপনাদের প্রধান বক্তা আছেন মফিজুর রহমান ভাই আমার ১০০০ টাকা আচ্ছা ভাই যারা দেবেন আপনারা কে কত দেবেন এটা তো আগে আপনাদের কিছু একটা ধারণা আছে তো যদি মনে করেন যে একটু আর ৫০০ ১০০০ বেশি দেব আমি মুসাফির আপনাদের জন্য একটু দোয়া করব ভাই দেন কত ভাই ১০০০ আচ্ছা ভাইজান ১০০০ টাকা ছিল ১০০০ দিয়ে দিলেন আচ্ছা নামগুলো বলেন আর আপনারা একটু দেখেন গ্রামের মানুষ আমি তো সবকে চিনি না ভাই ভাই আসেন দেখি যার যেইভাবে দেওয়া আছে যদি পারেন একটু বেশি করে দেবো তাও ভালো না হলে যেভাবে দেওয়া আছে সেভাবে এসে দেন আলহামদুলিল্লাহ আমার একজন ভাইজান ১১০০ টাকা দান করেছেন আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আরেকজন ভাই আমার ১০০০ নগদ ১০০০ বাকি আচ্ছা ১০০০ আচ্ছা নেন ১১০০ টাকা আর একজন ভাই ৫০ টাকা ভাই যারা যারা দেবেন দিয়ে বসে যান কেউ যাবেন না আজকে ঠান্ডা কম আছে আল্লাহর ওয়াস্তে আপনারা একটু হাত বাড়াবেন ইনশাআল্লাহ সময় পেলে আমি একটা কবিতা শুনিয়ে আপনাদের বিদায় নেব প্রথম যে কবিতাটা পড়েছিলাম কেন পড়েছিলাম আমি সেটা তো আপনাদের এখনো যাইনি ইনশাআল্লাহ আবার আলোচনা করব একটু তাড়াতাড়ি করেন তো বন্ধু আল্লাহর ওয়াস্তে আপনারা যে যতটুকু পারবেন ১০০০ ১৫০০ ২০০০ করে আপনাদের যার যেইভাবে দেওয়ানো আছে একটু এসে এসে দিয়ে যান আসেন বসে থাকবেন না আমি গ্রামের মানুষদের কাছে আবেদন করছি জোর করে প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব আল্লাহর ওয়াস্তে আপনারা দিয়ে যান আমি ১০:৩০ বাজবে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তার আগে আপনারা যা দেওয়ার দিয়ে দেন প্রধান বক্তা আজকে আপনাদের ১০:৩০ উঠবেন ইনশাআল্লাহ ১২টা ১২:৩০ পর্যন্ত আপনাদের জালসা শোনাবেন আর একটা ছোট্ট ছেলে ৫০ টাকা যারা যারা দিয়েছেন নামগুলো বলে যাবেন যারা নামগুলো লিস্ট করা থাকলে নামগুলো কেটে দেওয়া হয় আচ্ছা কে আছেন ভাই গ্রামের মানুষ এই মসজিদের দরদি তাড়াতাড়ি করেন আলহামদুলিল্লাহ আরেকজন ভাই আমার ৫০০ টাকা আল্লাহ তুমি দানকে কবুল করো যে আশায় দান করছেন আল্লাহ আশাকে পূর্ণ করে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আসেন ভাইয়া কে আছেন তাড়াতাড়ি একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা দেন ভাই তাড়াতাড়ি করেন কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে ভাই বোন পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন ১০০০ আচ্ছা আলহামদুলিল্লাহ ৫৫০ টাকা ভাইজান আমার মায়ের জন্য দান করলেন আল্লাহুম্মা আমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ওহে বারে দোয়া করি
গভীর রাতেতে ভাইজান ছিল আল্লাহ এই মজলিসতে। মায়ের নামেতে আল্লাহ 550 দান, এই দান কবুল করো তুমি রহমান। এমন দরদি ছেলে এখানেতে ছিল, মায়ের নামে 550 দান যে করিল, আল্লাহ তুমি এই দান কবুল করিবে, মা জননীকে জান্নাতুল ফেরদাউস দানিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। একজন ভাই 1000, আরেকজন ভাই আমার দিলেন 2000। কি নাম গো? 2000 দিলেন যে? আচ্ছা লালবাবু সে 2000। কত ভাইজান? 2000। কি নাম? আচ্ছা আলহামদুলিল্লাহ। বেনামি দেখছেন ভাই 1000 টাকা। আচ্ছা আরেকজন দিলেন 200 টাকা। ভাই আর কে কে আছেন যারা দিতে পারবেন তাড়াতাড়ি করে দেন, দেখেন 5-7-10 মিনিটের মধ্যে হয়ে যাবে দিলে, আর না দিলে সারা রাত চেয়ে হবে না। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ তোমার বান্দা ফেরে এখানেতে ছিল, 1720 আল্লাহ এখানেতে দিল, আল্লাহ তুমি এই দান কবুল করবে, সুখেতেও আল্লাহ তুমি ভাইজানকে রাখবে। আরো একজন যুবক ভাই এখানে আসিয়া, কি নাম? রফিক আলম ভাই ফের পিপলতলা হতে আসিয়া 100 টাকা ফের 2 বড়া সিমেন্ট দান, এই দান কবুল করো তুমি রহমান। আল্লাহ তোমার এই বান্দার দান কবুল করিবে, সুখে ও শান্তিতে আল্লাহ দুনিয়ায় রাখিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আমার একজন ভাইজান, কি নাম? কুরবান আলী। এই যে দেখেন কুরবান আলী ভাই ফের এখানেতে ছিল, বড় দানি আল্লাহ 1000 টাকা যে দানিল, আল্লাহ তুমি এই দান করো গো কবুল। বান্দা যদি দুনিয়াতে করেছেন ভুল, সব ভুল আল্লাহ তুমি ক্ষমা করে দেবে। ভাই আর 500 দিন গো, কম হয়ে গেল যে, এটা বাজেট ছিল নাকি? হ্যাঁ কি নাম যেন ভাই জানেন? আচ্ছা আতাবর ভাই আমার এখানেতে ছিল, 1500 টাকা ফের খুশিতে দানিল, আল্লাহ ছেলে মেয়েদের আল্লাহ সুখেতে রাখিবে, এই দান আল্লাহ তুমি কবুল করে নেবে। যতদিন থাকবে বাড়ি দুনিয়া মাঝার, সুখ শান্তি দিও আল্লাহ পাক পারওয়ার। আমরা গুনাহগার আল্লাহ দোয়া করব কত, নেকি দিও আল্লাহ তোমার বান্দাকে তোমার ইচ্ছা মতো। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন ভাই দেরি করেন না আল্লাহর ওয়াস্তে, যে যতটুকু পারবেন, কেউ মার জন্য বাবার জন্য একটু হাত বাড়াবেন না। আমার একজন ভাই 550 টাকা মার জন্য দিলেন, আছেন দেখি কে আছে এরকম মার দরদি আল্লাহর রাস্তায় একটু দেবেন তাড়াতাড়ি। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমি অতারে তোমার রস ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। আলহামদুলিল্লাহ। আর একটা ছোট ছোট 500 টাকা দিয়ে গেলেন। আচ্ছা ভাই আপনারা গ্রামের মানুষ, যেইভাবে আপনারা হয়তো দেওয়ার জন্য ইচ্ছা করেছেন, একটু আসা যাবে না ভাই তাড়াতাড়ি করে? আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুবার সিমেন্ট এটা লিখে দাও। এই যে ভাই লিখেন তো। আল্লাহ তোমার একজন বান্দা এখানেতে ছিল, 502 বড়া সিমেন্ট দানিল, আল্লাহ তুমি এই দান কবুল করে নিবে, তোমার বান্দাকে আল্লাহ সুখেতে রাখিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। 2000। কি নাম ভাই? আব্দুল বারি ভাই আমার 2000 টাকার দাতা। আরেকজন ভাই দাদুর নামে একজন যুবক ভাই 500 টাকা, আরেকজন দিলেন 100 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই আপনারা গ্রামের মানুষ যদি বসে থাকেন, একটু নিজে চিন্তা করেন, সময়টা আপনাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাত বাড়িয়েছি, একটু চট করে ঝাঁপ দিয়ে আপনারা দিয়ে দিন, দিয়ে আবার বসে যান, আবার নতুন বক্তার কাছে ইনশাআল্লাহ আলোচনা শুনতে পাবেন। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। আলহামদুলিল্লাহ
اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তোমার বান্দারা যে যে হালাতে দান করে গেল সকলে দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম। গ্রামবাসীকে বলা হচ্ছে আপনাদের টাকাগুলো চটচট করে এখানে মৌলানার হাতে দিয়ে দেন। মৌলানার হাতে চটচট করে আপনারা টাকাটা দিয়ে দেন। গ্রামবাসীকে বলা হচ্ছে আপনারা যে যেখানে থাকেন এসে টাকাগুলো দিয়ে দেন। আসসালামু আলাইকুম। ভাই সকল, আপনাদের তো একটা মোটা অঙ্কের বাজেট আল্লাহ দিয়েছে, সকলের করা আছে, তো দেরি না করে হয় দিয়ে দেন। আপনারা এসে ভালো লাগবে, অল্প সময়ের মধ্যে আপনারা দিয়ে ফেলবেন। এখন ভাবছেন যে আজকে দেব না কালকে দেব, কালকে দেওয়ার সুযোগটা আল্লাহ নাও দিতে পারেন। দেখেন আলহামদুলিল্লাহ একজন ভাই 1000 টাকা, আসেন আসেন যারা যারা যেভাবে দিতে পারবেন। আচ্ছা মা বাবার জন্য একজন ভাই 100 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো। শাহিদ ভাই আমার 1000। আচ্ছা আলহামদুলিল্লাহ মহিলাদের তরফ থেকে 10,500 টাকা এসেছে আলহামদুলিল্লাহ। এই ভাইজানের নাম কি গো? নামটা আচ্ছা আলম সাহেব উনি দিলেন 2000 টাকা। আচ্ছা আসেন তো ভাই একটু তাড়াতাড়ি করেন। গ্রামবাসী কোথায় আছেন? গ্রামবাসী গো পর্দার আড়ালে এসে দিয়ে যান ভাই সকলে ওয়াদা যা করে। আলহামদুলিল্লাহ আরেকজন ভাই 1000 টাকা। কি নাম এটা ছিল? 1000 টাকা। আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রফিকুল ভাই 1000। কি নাম ভাই? আচ্ছা রফিকুল ভাই 1000। 2000 টাকা এটা কে ভাই? আচ্ছা সুবহান ভাই 2000 টাকা। ভাই গ্রামবাসী আপনারা দেরি করবেন না, আপনারা গ্রামের মানুষ বড় আশা করে জালসার আয়োজন করেছেন, যদি দানটা আপনারা চট করে দিয়ে দেন তাহলে আলেম ওলামাদের কাছে কিছু কোরআন হাদিস আরো শুনতে পাবেন। আচ্ছা আনারুল হক ভাইজান আমার দিলেন 1000 টাকা। আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরেকজন বেনামিতে 50 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো আল্লাহুম্মা আমিন। আচ্ছা কি আছেন বন্ধু, দেরি করছেন কেন? আপনারা দেরি করেন না, তাড়াতাড়ি করেন আল্লাহর ওয়াস্তে। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন আলহামদুলিল্লাহ একটা কেথা, একটা বিছানা, 20 কিলো ভুট্টা আর 1 বড় সিমেন্ট। আলহামদুলিল্লাহ দেখেন কত বড় দান। আল্লাহুম্মা আমিন। اللهم اجب الباس رب الناس واشفى انت شافي لا شفاء الا شفاءك شفاء لا يغادر سقما। ওহে বারে দোয়া করি তোমার দরবারেতে যোগ্য ছেলে আল্লাহ ছিল এই মজলিসে, শুনলাম আল্লাহ মাজননে আছেন বেমারে পড়িয়া, ছেলে দিল দান আল্লাহ তুমি কবুল করো পাকিবরিয়া। মাজননের বেমার আল্লাহ তুমি ভালো করে দিবে, এই দান আল্লাহ তুমি কবুল করবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আল্লাহু আকবার। দেখছেন বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন গো, নেই বেঁচে। মা অসুস্থ, তার জন্য আরো 5000 টাকা দান করলেন। আল্লাহুম্মা আমিন। اللهم اجب الباس رب الناس واشف انت شافي لا شفاء الا شفاءك شفاء لا يغادر سقما। ওহে বারে দোয়া করি তোমার কাছেতে, ভাইজান ছিল আল্লাহ এই মজলিসতে, শুনলাম আল্লাহ বাবা জান গেছেন কবর মাঝার, ছেলে দিল আল্লাহ দান পাগ পারওয়ার। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত করবে আল্লাহ বাবার কবর। আর শুনলাম মা জননী আছেন বেমারেতে,
জীবিত আছেন আল্লাহ এই দুনিয়াতে। আল্লাহ মা জননীর বেমার ভালো করে দাও, এই দান আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করেন। আর কে দেবেন ভাই? গ্রামবাসী ভাই, চাদরটা যাচ্ছে আপনাদের কাছে, যদি আপনারা খুচরোতে 100 200 500 করে দেবেন, তা চাদরটাতে দিয়ে দেন। মায়ের নামে একটু দোয়া করে দিবেন। মারা গেছে? আল্লাহু আকবার। আমার ভাইজান 1000 টাকা দান করলে মার জন্য, মা মারা গেছেন গো। মা যে কি জিনিস, পৃথিবীর বুকে মার থেকে আর দরদিনী কেউ নেই গো। মা যদি বেঁচে থাকেন, ছেলে যদি বুড়ো হয়ে যায়, তাও দেখবেন ওই ছেলের মা খবর নেই। আজকে 1000 টাকা ভাই দিয়ে গেলেন, আল্লাহুম্মা আমিন। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, মা জননী নাই তাই খবর জানিল। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। কি গো না 500 টাকা আর এত বড় একটা হাতটা দি, হ্যাঁ এটা বানাইতে তো বোধহয় 16 বছর টাইম লেগেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। বিশাল বড় ওজনের একটা কেথা দান করেছেন দেখেন, আর 500 টাকা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দাদু জান আমার এখানেতে ছিল, বড় একটা কেথা 500 সাথে দিল। আল্লাহ তুমি এই দান কবুল করবে, সুখে শান্তিতেও আল্লাহ দুনিয়ায় রাখিবে, পরকালে দিবে আল্লাহ জান্নাতুল ফেরদাউস পাঠাইয়া। এই দান কবুল করো তুমি হে কিবরিয়া। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। প্যান্ডেলওয়ালা ওর বাবা মরে গেছে। আলহামদুলিল্লাহ, একবার প্যান্ডেলওয়ালা বাবা মারা গেছে, তার জন্য 500 টাকা দান। রমজান আলী 10 কিলো মাকই। নজিবুর রহমান 200 টাকা। রমজান আলী মা বাবার জন্য দোয়া দরখাস্ত। আল্লাহুম্মা আমিন। যত তোমার বান্দা বান্দি এখানেতে ছিল, কেউ 100 কেউ 500 কেউ 1000।